প্রচণ্ড রোদ গরমে আমার সবজি বাগানকে এক্সট্রা টেক কেয়ার করতে হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। ভিডিওর সামনে যে যাকে দেখতে পাচ্ছেন, দেখে ভূত বা এই টাইপের কিছু পেয়ে ভয় পাবেন না। এটা হচ্ছে আমি। আসলে প্রচণ্ড গরম আর রোদের কারণে আমি যেহেতু রোদে থাকা অভ্যাস নয় ভাবে, যেহেতু আমি ঈদের ছুটিতে এটা ভিডিও, অফিসের ছুটি ছিল সেই সুবাদে গেছিলাম বাড়িতে। তো বাড়িতে এখন প্রচণ্ড কাজের চাপ, এখন ধান কাটার সময়, তা আব্বু ধান কাটা নিয়ে ব্যস্ত। এই জন্য আপনার আমার যে গাছগুলো আছে আমাদের অনেক সবজি, তো সবগুলাই আব্বু আসলে এখন কেয়ার করবে এরকম সময় হয়ে উঠতেছে না। আবার কিছু গাছ আছে যেগুলো আমার যদি এখন কেয়ার না করাও হয় তাহলে মারা যাওয়ার সম্ভাবনাও থাকে। এই জন্য আমি নিজেই ভাবলাম যেহেতু বাড়িতে আছি একটু কাজ করি, এই জন্য ওই মাস্ক বা হচ্ছে আমার এই হেজাব টাইপের বানাই নিয়েছি মেয়েদের মতো, যেন রোদটা গায়ে না লাগে, যেহেতু অভ্যাস না বা জ্বর আসতে পারে। এই জন্য ভেবেই পড়া। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার এইখানে যে পেঁপে গাছ আছে, তাছাড়া আরও এই সাইডে অনেক গাছ আছে দেখতে পাচ্ছেন। এই সামনে যে বেড়া দেওয়া, এখানে অনেক গাছ, বাট সেগুলো মাত্র রোপণ করা। কিন্তু রোদের কারণে বা আপনার বৃষ্টি না হওয়ার কারণে এখন আপনার ওই গাছগুলো যাচ্ছে না, বা যেহেতু যাইছে তা আপনার ছোটো ছোটো, কারণ বৃষ্টি বা পর্যাপ্ত পানি না পাওয়া পর্যন্ত এগুলো এখন বাড়বে না। আর যেহেতু এখন কাজের চাপ, ওইভাবে আপনার কোনো কিছুর কেয়ারও করা হচ্ছে না। তো পেঁপে গাছে পানি দিচ্ছে আমি দেখতে পাচ্ছেন। এটা এক্সট্রা কেয়ার করারও কারণ আছে, কারণ এখানে আমার যথেষ্ট একটা পরীক্ষা চালাচ্ছি, তো চাচ্ছি না কোনোভাবেই যেন গাছ নষ্ট হয়। যেহেতু গাছে ফুল আসছে বা ফল আসছে এখন, তো যদি দিনে আপনার বৃষ্টি না হওয়ার কারণে যদি পানি না দিই তাহলে আপনার ফল দাঁড়াবে না, দাঁড়ালে হয়তো অত বড় হবে না। যার জন্য আমি না থাকলেও পানি দেবে, আর যেহেতু আমি ছিলাম এই জন্য সময়টা কাজে লাগালাম, আমি নিজেই পানি দিচ্ছিলাম। আর এখানে আমাদের আরও অনেক সবজি আছে। তো যাই হোক, যেটা আমি শুধুমাত্র আমার কাজের কথা না বলে আপনাদের একটু বলি আমার জায়গা থেকে। যারা আপনার এই টাইপের শুধুমাত্র যে পেঁপে গাছ বা অন্য ফল ফুল যাই বলেন, এখন আপনার ছোটো গাছ হোক বড়ো গাছ হোক, আপনার সব গাছেরই বিশেষ করে এখন ফল আসার সময়, তখন দিনে কম হলেও 2বার পানি দেওয়ার চেষ্টা করবেন, তাইলে ইনশাল্লাহ আপনার ফলও দাঁড়াবে, ফল পড়বেও না, আর ভালো ফলন পাবেন ইনশাল্লাহ, বা বড়ও হবে। আর আপনি যদি পানি না দেন, অনেক সময় ছোটো গাছগুলো মারা যাইতেও পারে, বা যদিও বেঁচে থাকে তাইলে আপনার কোনো ফল এখন ধরবে না, বা ধরলেও বড় হবে না। তো যার জন্য সবাই একটু পরিশ্রম করবেন, যতদিন রোদ থাকে বা বৃষ্টি না হয় ততদিন দিনে চেষ্টা করবেন 2বার পানি দিতে পারলে ভালো হয়। পরিমাণ মতো দিবেন, আবার বেশি দিবেন না। আর টোটালি যারা না পারবেন তারা কম হলেও দিনে 1বার দিবেন। যাদের এই টাইপের শখ আছে বা যারা বাগান করেন বা বাগানের প্রতি যাদের ভালোবাসা আছে, তারা একটু পরিশ্রম করবেন, দেখবেন যে এখনই ফল আসার সময়। আর এই সিজনে যাদের ফল আসবে তারা যথেষ্ট ভালো দামে বিক্রি করতে পারবেন, কারণ এই সময় মানুষের সবারই একটু কাজের চাপ থাকে বেশি, আর যত্ন মানুষ কম নিতে পারবে। তো যত্ন কম নিলে ফলও কম হবে, যার জন্য দামও বৃদ্ধি পাবে। তো এই জন্য যারা পরিশ্রমী আছেন, পরিচ্ছন্ন করতে পারেন না, তারা এখন একটু বেশি বেশি কেয়ার করেন বা একটু যত্ন নেন, ইনশাল্লাহ অনেক ভালো ফল পাবেন। পরিশ্রম করলে বিফলে যাবে না, অনেক ভালো দাম পাবেন ইনশাল্লাহ। আর আমি যে আপনার এই যে এত রোদ, আসলে অনেক দিন খাওয়া অভ্যাস না, তো ঈদের ছুটিও ছিল অনেক দিন, প্রায় 10 দিন মতো ছুটি ছিল, এই জন্য আমি এই কাজ করলাম। আর ও পিছনে দেখতে পাচ্ছেন, ওইখানে আমাদের ধান কাটা চলতেছে, আব্বু ওইখানে, তো আমি সময়টা কাজে লাগালাম।